সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা আর তোমরা দেখছো অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে পড়ে আগেই বসে নিয়েছি আজকে বিছানাটা নিয়ে। আগে বিছানাটা তুলবো, তারপরে বাকি কাজ। আর আজকে না শরীরটা বড্ড খারাপ। কালকে বিকাল থেকে বুকে ব্যথাটা আরও বেড়েছে, ওই জন্য আজকে আর সেরকম কোনো কাজবাজ করবো না। যেহেতু বুকে ব্যথাটা বাড়ছে, আর কাজ তো আমি এখানে এমনিতেও করি না, সারাদিন আমার একটাই কাজ, আমাদের পুচকিটাকে নিয়ে খেলা করা। তো যাই হোক, সেটা আজকে একটু কম করতে হবে। ওদিকে বৌমনি উঠে পড়েছে, বৌমনি নিজের কাজ করছে, আর এদিকে আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানা টিছানা গোছানো টুকিটাকি এগুলো তো করাই যায়, তাই না? ওই একটা মানুষের উপর কত কাজ দেবে, তাই তো? তো চলে আসলাম এখানে আমার ঘরে বিছানাটা গোছাতে। চলো এখানে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে দেখি বৌমনির হাতে হাতে কী কী করে দেওয়া যায়, কতটা শরীর নিতে পারে, কতটা দিতে পারে। আমার প্রত্যেকটা ভিডিওতে যে ভিউয়ার্সগুলো আছে, আমার ভিডিওর যে ভিউয়ার্সগুলো আছে তাদের প্রতি সত্যিই আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অনেক ধন্যবাদ রয়েছে, আর অনেক ভালোবাসা রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এই যতদিন আমি ঘরের মধ্যেই থাকবো ততদিন তোমাদেরকে এই ঘরের ভিডিও দেখতে হবে। একটু একঘেয়েমি লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। এখন যেহেতু অসুস্থ, সেরকম সচরাচর কোথাও যেতেও পারছি না। আর যেহেতু কদিন বাদেই শ্বশুরবাড়ি চলে যাব, তখন আবার হয়তো নিত্য নতুন কিছু দেখাতে পারবো। আর যেহেতু এখন আমার হাজব্যান্ড আলাদা কাজ করছে, তো এখন আমরা একটু ফ্রি থাকবো, একটু বিকেলে ঘুরতেও যেতে পারবো। তো যাই হোক, এখানে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল। তো একটু অনুরোধ করব যে একটু কষ্ট করে একটু আমার এই ভিডিওগুলো দেখো। আর ওখানে বিছানা গুছিয়েই চলে এসেছি ব্রাশ নিয়ে। এখানে দেখলাম বৌমনি কাচাকুচি করছে। কালকে রাতে আমার ঘরের বিছানা চাদরটা তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে পুচকির জামা কাপড় দিয়ে সব কাচাকুচি করছে। আর আজকে না সকাল থেকে রৌদ্র উঠেছে, আর আমাদের গাছে না 3খানা ফুল ফুটেছে, কিন্তু এখন আমাদের বাড়িতে পুজো দেওয়া হচ্ছে না, আমাদের আচি চচু পড়েছে। কে উঠেছে? গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। উমা, ওটা কিভাবে শোয়া? উল্টে গেল, গাড়ি উল্টে গেল গো, গাড়ি উল্টে গেল। আচ্ছা আচ্ছা, চলো আছো, চলো আছো। এই গাড়ি, ওটা কি হবে? ইয়া, চলে আসো। আচ্ছা চুনু, চুনু চুনু চুনু। তুমি শোবে না? উঠবে না? উঠবে না? তাহলে আমি চলে যাবো। যাবো না? আসো। দিদি আমি ম্যাডামের সাথে অনেকক্ষণ খুনসুটি করার পর ম্যাডাম এখন উঠেছে, এখন তবুও বাইরে যেতে চাইছে না। জানি না, ওর হয়তো ঘুম পুরোপুরি হয়নি, কেমন একটা করছে, একটু পরপর শুয়ে পড়ছে। আর ও না জানলা দিয়ে দেখতে চাইছিল ওর মা কোথায়। ওর মা যেহেতু কলপারে জামা কাপড় কাচছিল, ওখানেই আছে। তো যাই হোক, ওকে জোর করে নিয়ে গেলাম ওর মায়ের কাছে। মা কই? মা, মা কই? মা কই? মা কই? মা কই? তোমার মা কই? কই দেখি দাও তো একটু হাত দিয়ে। ওইটা মা? মাকে দেখো, মা। আয় 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 আয়।
শান্ত করে দিলে সারাদিন আছি মা। বম্মাইশ আছে আমার পরি, একটা বম্মাইশ বম্মাইশ। গন্ধ গন্ধ। আমার একটু নাক সিটকে দাও, নাক সিটকে দেখাও তো কি করে নাক সিটকে। নাক সিটকে দাও। ঘরের সমস্ত কাজ বৌমনি করে ফেলেছে আর আমি টুকিটাকি কাজ করেছি। আর বৌমনি যে জামা কাপড়গুলো কেচে দিয়েছে ওগুলো এখনও মেলা হয়নি। আমি বৌমনিকে বললাম তুমি রেখে দাও, আমি মেলবো। এখানে বৌমনি কন্টিনিউ দাদাকে ফোন করছিল, ওর ফোনে ফোন লাগছিল না, কারণ কালকে দাদা শরীর খারাপ ছিল। কিন্তু তবুও সকালবেলা উঠে কাজে চলে গেছে, সেটার জন্যই টেনশন করছিল যে আবার জ্বর আসলো নাকি, শরীরটা খারাপ হলো নাকি। আর আমি এখানে ওষুধ খেয়ে নিলাম সকালের। আর আমাদের পুচকি কিন্তু এখানে দোল খাচ্ছে, ও দোলনায় বসে আছে, ওকে দোল দিলাম আর ওষুধ খাচ্ছি। আর এখানে বৌমনি চা করে এনে রেখেছে, এখন এই চাটা খাবো, সাথে তারপরে বৌমনি রান্নাঘরে যাবে আর আমি এই টুকিটাকি ওই জামা কাপড়গুলো মেলতে যাব। আর এই যে কালকের যে মুড়িটা মাখিয়েছিলাম ওই মুড়িটা আমরা কেউই খাইনি, কারণ মুড়ি আমি এইভাবে খেতে অতটা ভালোবাসি না। তবুও যেহেতু চানাচুর দিয়ে মাখিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য আর কৌটোতে ঢেলে রাখিনি, প্যাকেটে করে রেখে দিয়েছিলাম। ওই জন্য ওটাই আজকে সকালবেলা খেয়ে নিলাম, নাহলে মুড়িটা পুরোই নষ্ট হতো। আর আমাদের পুচকি না শুকনো মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই ওকেই দুটো তিনটে করে ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর এখানে আমিও খেয়ে নিলাম। চলো এখানে চাটা খেয়ে নিই। আর আমার বৌমনি না দাদাকে নিয়ে বেশ টেনশন করছিল, আমারও একটু টেনশন হচ্ছিলো, যেহেতু কালকে রাতে অনেকটাই ওর শরীর খারাপ ছিল। তারপরে সকালবেলা আর দেখা হয়নি কারোর সাথে, ও ওর মতো উঠে কাজে চলে গেছে। তো চলো এখানে চাটা খেয়ে নিই, তারপরে যাব ছাদে। চলে এসেছি ছাদে। আজকে না সকাল থেকেই সুন্দর একটা আবহাওয়া, বেশ একটু হালকা হালকা রৌদ্র উঠেছে, আবার হালকা হালকা মেঘলা আছে, কিন্তু রোদের পরিমাণটা বেশি, মেঘের পরিমাণের থেকে রোদের পরিমাণটা বেশি। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে তাহলে জামা কাপড়গুলো মেলে যায়। আজকে ওই যেহেতু বিছানা চাদরগুলো কাচা হয়েছে, ছোটোখাটো জিনিস তো ঘরের মধ্যে মেলে দেওয়া যায়, কিন্তু এই যে বিছানা চাদর বড়, অনেকটাই বড় হয়, ওটা মেলতেই অনেকটা জায়গা লাগে। আর আমাদের যেহেতু এখন পুচকির জামা প্যান্টগুলো শোকাতে হয়, তো ওইটার জন্য একটু জায়গা বেশি হলে ভালো হয়। তো চলো এখানে জামা কাপড়গুলো মেলে নিই। কিন্তু আজকে না রোদের তাপটা বেশ ভালো আছে, জানি না বেলা হলে বৃষ্টি হবে কি না, কিন্তু ভালোই রোদের তাপ আছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে নিচে গিয়ে একটুখানি পুচকিকে নিয়ে খেলা করব, তারপরে এই সকালের টিফিনটা করব। আমি আমার অসুস্থতাতে বুঝতে পেরেছি যে জীবনে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে আগে ইনকাম করতে হবে। তাই সেই জন্যই দুজন মিলেই এখনকার দিনে একজনের ইনকামে কোনো কিছু যায় আসা হয় না। তো দুজন মিলে ইনকাম করলে না অনেকটা সুবিধা হয়। যাই হোক, যতদিন পারবো নিজের সম্মান বাঁচিয়ে রেখে তোমাদেরকে ভিডিও দেব। আর কোনো দিনও নিজের সম্মানের সাথে খেলা করে কোনো দিনও কিছু করব না, এইটুকু মানে গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। আর ভিউজ পাই বা না পাই, ইউটিউব থেকে ইনকাম হোক চাই না হোক, তবুও নিজের সম্মানের সাথে কখনো খেলবো না। যতটুকু পারবো ভালোভাবে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি আমাকে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন যাব নিচে। মা, ক্রিম মেখেছো? কোথায় মেখেছো ক্রিম? কোথায় মেখেছো ক্রিম? এখানে? ওখানে? এখানে ক্রিম মেখেছো? কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ, তাই গন্ধ। ওইটা ক্রিম? ওটা তোমার ক্রিম? ও বাবা, ওটা তোমার? ওখানে ওইভাবে মাখতে হয়? উই, ওইভাবে মাখতে হয়? ইয়ে ইয়ে ইয়ে।
বৌমনি চলে গেছে রান্নাঘরে, আর আমি এখানে এক তুড়িতে বিছানাটা গুছিয়ে নিলাম। এক তুড়িতে হয়নি, অনেকটাই সময় লেগেছে। তো চলো এখন যাব পুচকিকে নিয়ে ঘুরতে। ওখানে আলু হয়ে গেছে, দেখি আলুটা, দেখি একটু আলুটা দেখাও। আলু হয়ে গেছে, এই যে আলু হয়ে গেছে, দেখি আলুটা, দেখি আলুটা, দেখি তোমার আলু হয়ে গেছে। আবার পড়বি, এই যে এই যে এই যে এই যে, এই যে। কোথায় যাবা? বাই। এই যে এখন প্রায় 1:30 বাজে, বৌমনি পুচকিকে নিয়ে শুয়ে পড়েছে। আর আমাদের পুচকি না আজকে পড়ে গিয়ে অনেকটাই কপালে আলু বানিয়ে নিয়েছে, অনেকটাই ব্যথা পেয়েছে। আর আজকের মেনুতে ছিল, দুপুরের মেনুতে পুরো স্বর্গসুখ, মানে এইটা হলো আমার ফেভারিট মেনু ভাতের সাথে, ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা। এটা সব থেকে ভালো লাগে দুপুরের খাওয়াতে। খাওয়া দাওয়া সেরে একটু বৌদিদের সাথে গল্প করতে না করতেই দেখলাম একদম মেঘ কালো হয়ে গেছে। মানে সকালে যখন জামা কাপড় মেলতে এসেছিলাম তখন যতটা রৌদ্র ছিল, এখন ঠিক তার অপোজিট হয়ে গেছে। তো বৌমনি যেহেতু সদ্যই কিছুক্ষণ আগে শুয়েছে, তাই আমি আর ওকে ডাকলাম না। ও আমাকে বলেছিল যদি মেঘ করে আমাকে ডাক দিও। আমি ভাবলাম যে সদ্য শুয়েছে, থাক, সারাদিন তো অনেক কাজ করে, আমি একটু কষ্ট করে গিয়ে জামা প্যান্টগুলো নিয়ে আসি। আর এখানে আমি না বালতি রেখে গেছিলাম এই কারণেই, আমাদের পুচকির জামা প্যান্টগুলো অনেক ছোট ছোট, তো ওর একটা জামা হাতের মধ্যে নিতে গেলে আর একটা পড়ে যায়, এই কারণে বালতির মধ্যে ভরে নিলে না সব এক জায়গায় থাকে। তো সেটাই আমি করলাম, এখানে সমস্ত জামা কাপড়গুলো বালতির মধ্যে ভরে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হাওয়া হচ্ছে আর মেঘও করেছে। চলো তোমাদেরকে আশেপাশের আবহাওয়াটা দেখাই। হয়ে গেল মামির জামা কাপড় তোলা। ছাদের থেকে নিচে নামতে না নামতেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরে এসে দেখি খুব সুন্দর লাগছে জানলা দিয়ে, তাই একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর আজকে না বৃষ্টির সাথে বেশ হাওয়াও হয়েছে, বেশ ভালো পরিমাণেই হাওয়া হয়েছে। আমার এই মানে ঝড় বৃষ্টি খুব একটা প্রিয় জিনিস নয়, কারণ আমি খুব ভালোবাসি না। আমি আগেও বলেছি, ঝড় হলে অনেক মানুষের ক্ষতি হয়, এটা আমার ভালো লাগে না। আর বৃষ্টি হলে অনেক দরিদ্র মানুষ আছে যাদের এই বৃষ্টিতে ঠাঁই হয় না, তাদের অনেক কষ্ট হয়। আমাদের নয় মাথার উপরে ছাদ আছে, আমরা নয় বৃষ্টিটা উপভোগ করতে পারি, কিন্তু আমাদের মানে আশেপাশে অনেক মানুষ আছে যারা বৃষ্টিতে, ঠান্ডাতে প্রচুর পরিমাণে কষ্ট পায়। আমার সেই কারণেই এই ঝড় বৃষ্টিটা ভালো লাগে না। যাক, তবুও ঘরের মধ্যে যখন ছিলাম, এই যে গাছের পাতাগুলোর মধ্যে যখন বৃষ্টিটা পড়ে না, এইটা দেখতে বেশ ভালো লাগে। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে না ভালো লাগে না, কিন্তু প্রকৃতির নিয়মে বৃষ্টি তো হবেই, আমি চাই বা না চাই। যাক, চলো এখানে বৃষ্টিটা একটু উপভোগ করি, তারপরে একটুখানি রেস্ট নেব, আর তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার ঘুম থেকে উঠে। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে আমাদের পুচকি ওর মাকে ভীষণ জ্বালাচ্ছিল, যেহেতু আমাকে পায়নি, শুধু ওর মাই ছিল, বাবাও নেই, বাবাও কাজে চলে গেছে। ওর মা একা থাকাকালীন ওর মাকে ভীষণ জ্বালাতন করে। ঘুম থেকে উঠে আমাকে দেখে একটু খুশি হয়ে গেছিলো। তারপরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে, সেই 3টের সময় শুরু হয়েছে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, এখন 5:30 মতো বাজে, এখনও বৃষ্টি হচ্ছে। মাঝখানে বৌমনিকে জিজ্ঞাসা করলাম, বৌমনি বললো বেশ কিছুক্ষণ সময় কমেছিল, তারপরে আবার শুরু হয়েছে। কি আছে? কি খাবো? কি খাবো? মাম খাবো? মাম আজকে তো রান্নাই হয়নি। কি? আমার বাইরে কি হচ্ছে? কি হচ্ছে? বাইরে কি হচ্ছে? কি হচ্ছে? বৃষ্টি? কি হচ্ছে? কি হচ্ছে? বৃষ্টি? বলো বৃষ্টি, বলো বৃষ্টি,
বৃষ্টি বলো বৃষ্টি খা না বলো বৃষ্টি তাতে- এখানে দেখো পুচকি দাদাকে কত সুন্দর করে নিমকি খাইয়ে দিচ্ছে। ওকে যদি কাউকে বলা হয় না তুমি এটা তাকে খাইয়ে দিয়ে আসো, ও খুব সুন্দর করে তাকে খাইয়ে দিয়ে আসে। এটা বেশ দেখতেও ভালো লাগে। ওখানে চাটা খেয়ে অনেকক্ষণ টাইম টিভি দেখার পরে এসছি বৌমনির ঘরের এই শোকেসটা গোছাবো বলে। এখানে শুধু আছে আমাদের বেড কভার, বালিশের কভার, এই সব জিনিস। আর পুচকির টুকটাকি এদিক ওদিক পড়ে যাওয়ার জামা কাপড়। তো চলো আজকে এটাই গোছাবো। বেড কভারগুলো প্রথমে এই টাইপের ভাবে গোছানো ছিল। আর আমি আগেও বলেছি আমি একজনের বাড়ির থেকে শিখে এসেছি এইভাবে জামা কাপড়, শাড়ি, বেড কভার সমস্ত কিছু গুছিয়ে রাখলে সুন্দর অল্প জায়গাতে হয়। আমি সেটাই করলাম আজকে। তারপরে এখানে ওগুলো গোছাতে গোছাতেই মণি বৌদি ডেকেছিল পাশের বাড়ির। তো ওখানে এসছিলাম, ওর একটু আমার সাথে দরকার ছিল। তো আমি বললাম আমিই আসছি, যেহেতু আমার দরকারে ও আসে, ও করে দেয়, তাই ওর দরকারে আমিই গেলাম। তো এখানে এসছিলাম। তো চলো এখনও আমার গোছানো কমপ্লিট হয়নি, বাড়িতে গোছাবো। আর আমাদের পুচকি দেখো সারা বাড়ি আটা ছড়িয়ে দিয়েছে। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে খাই না, ওই জলটা খাই না, বলে আটা আরো জোরে। এই যে বাড়িতে এসে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে নিয়েছি। তো তোমরা জানাবে কেমন লাগছে আমার এই গোছানোটা। আমার তো বেশ ভালো লেগেছে। আমি যার কাছ থেকে শিখেছি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা শিক্ষা দেওয়ার জন্য। তারপরে দেখো পুচকি এখানে আমার দাদার একটা জামা পরে নিয়েছিল। ওকে সেই কেমন কোই মিল গয়া বইয়ের মতো সেই এলিয়েন্সের মতো লাগছিল, ওই জন্য আমি ভিডিওটা বানালাম। আমার তো বেশ ভালো লাগছিল পুচকিকে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যাই হোক চলো এবার রাতের খাবার খাবো। এই যে আজকে রাতে বৌমনি বানিয়ে রেখেছিল চাউমিন। আমি যখন জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম বেড কভারগুলো, তখন বৌমনি চাউমিনটা বানিয়ে রেখেছিল। কিন্তু বৌমনি খাবে না, খাবো আমি আর দাদা। বৌমনি ভাত খেয়ে নিয়েছে। আমার বৌমনির ভাত না খেলে পেট ভরে না। আমাদের যা কোনো কিছু খেলেই হয়, আমরা ভাত অত প্রিয় জিনিস না, আমাদের ভাত ছাড়া সব কিছুতেই পেট ভরে, শুধু ভাত বাদ দিয়ে। আর আমার বৌমনির ভাত ছাড়া কোনো কিছুতেই পেট ভরে না। ওদিকে বৌমনির খাওয়া হয়ে গেছে, এদিকে দাদাকে আমি খেতে দিয়ে দিলাম, তারপরে আমি খাবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর একটু আমার ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ছবি নেব।